আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকে আপনাদের শোনাবো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর জন্য জান্নাত থেকে আনার ফল আসার বিস্ময়কর ঘটনা। একবার হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ভীষণ অসুস্থ হয়ে পড়েন, আর এ অবস্থা দেখে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ভীষণ চিন্তিত হয়ে পড়েন। তিনি স্ত্রীর শিয়রে বসে বললেন, হে ফাতিমা, তুমি তো আমার কাছে কোনোদিন কিছু চাওনি, এত অভাবের মাঝে থেকেও কোনোদিন কোনো অভিযোগ করনি। আজ তাই তুমি আমার কাছে তোমার কোনো ইচ্ছার কথা বলো, যা আমি পূরণ করতে পারি। এ কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে স্বামী, আজ আমার খুব আনার ফল খেতে ইচ্ছা করছে। আপনি কি আমার জন্য একটি আনার ফল নিয়ে আসতে পারবেন? স্ত্রীর কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই, আমি আজকে তোমার জন্য একটি আনার ফল নিয়ে আসব। কিন্তু সে সময় আনার ফলের মৌসুম ছিল না, ফলে কোনো দোকানেই আনার ফল পাওয়া গেল না। যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন আনার ফল আনার, সেজন্য তিনি আনার ফলের জন্য চিন্তিত হয়ে পড়েন এবং এক ইহুদি প্রতিবেশীর বাড়িতে গেলেন, কেননা তিনি আনার ফলের ব্যবসা করতেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রতিবেশীকে ডেকে বললেন, আপনার ঘরে কি একটি আনার ফল মজুদ আছে? আপনি কি তা আমাকে দিবেন? আমার স্ত্রী খুব অসুস্থ, তিনি আনার ফল খাবার ইচ্ছা প্রকাশ করেছেন। ইয়াহুদি বলল, হে আলী, এখন তো আনার ফলের মৌসুম না। আমি একজন সৎ ব্যবসায়ী, তাই কসম খেয়ে বলতে পারি আমার ঘরে কোনো আনার ফলই নেই। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু আনহা জোর দিয়ে বললেন, আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, আপনার ঘরে একটি আনার ফল মজুদ রয়েছে। ইয়াহুদি রেগে গিয়ে বলল, আমার ঘরে আনার কেন? আনারের একটি দানাও নেই। ঠিক সেই সময় ইয়াহুদির স্ত্রী পর্দার আড়াল থেকে সব কিছু শুনছিলেন এবং বললেন, হে আমার স্বামী, আমি তওবা পড়ে কালিমা পড়ে মুসলমান হইয়াছি, আপনিও পড়বেন, কেননা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা সত্য বলেছেন, আমাদের ঘরে একটি আনার ফল মজুদ রয়েছে। স্ত্রীর কথা শুনে ইয়াহুদি বিচলিত হয়ে পড়লেন, কারণ তার জানা মতে তাদের ঘরে কোনো আনার ফল ছিল না। ফলে সে তাড়াতাড়ি ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যে সত্যি একটি আনার ফল রয়েছে এবং তিনি আল্লাহ তাআলার অলৌকিকতার দর্শন পেয়ে খুশি হয়ে গেলেন এবং আনার ফলটি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন এবং তওবা করে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু যখন আনার ফল নিয়ে আসছিলেন, পথিমধ্যে তার সাথে এক ভিক্ষুকের সাক্ষাৎ হলো। সে জোরে জোরে বলছিল, কেউ আছেন যে অন্ধকে সাহায্য করতে পারেন? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ লোকটিকে বললেন, আপনার কি সাহায্য প্রয়োজন? আমাকে বলুন। বৃদ্ধ লোকটি বলল, আমি কয়দিন ধরে কিছুই খাইনি, আমাকে কিছু খাদ্য দান করো বাবা। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি খেতে চান? বৃদ্ধ লোকটি বলল, আমার একটি আনার ফল খেতে ইচ্ছা করছে। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে মাত্র একটি আনার ফল ছিল, যা সে তার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছিলেন। ফলে আলী রাদিয়াল্লাহু আনহু কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি মহাসংকটে পড়ে গেলেন, কারণ ক্ষুধার্ত ভিক্ষুককে দান না করলে আল্লাহ তাআলা নারাজ হবেন, আর অন্যদিকে তার স্ত্রী জীবনে এই প্রথম কিছু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, আর তিনি ওয়াদা করেছেন। কিন্তু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তিনি আনার ফলটি ভিক্ষুককে দিয়ে দিলেন। এদিকে ভিক্ষুক খুশি হয়ে আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মলিন মুখে ঘরে ফিরে এলেন। যেহেতু তিনি আনারটি দিয়ে এসেছিলেন, সেহেতু স্ত্রীর মুখোমুখি কীভাবে হবেন তা ভেবে পাচ্ছিলেন না। ঠিক তখনই ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, হে স্বামী, আমি তো আপনার নিকট একটি আনার খেতে চেয়েছি, আর আপনি 10টি আনার পাঠিয়ে দিয়েছেন। স্ত্রীর কথা শুনে আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি খুশিতে কান্না করে দিলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর প্রিয়তমা স্ত্রীকে ডেকে বললেন, এ আনার ফল আমি তোমার জন্য পাঠাইনি, এগুলো স্বয়ং আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য পাঠিয়েছেন। তারপর তিনি সমস্ত ঘটনা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন। তারপর তারা দুজনেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।